রায় সুপ্রিম কোর্টের জজ সাহেব দিয়ে চলে গেল, আস্থার উপরে রায় হয়ে গেল। এটা আমাদের গাফলতি। আজকে এই নতুন প্রজন্মকে কি দেবেন? এই নতুন প্রজন্ম কি পাবে? যদি আপনার কবরে না থাকে, আপনি কবর দেবেন কোথায়? হয়তো দুদিন পর আপনার মা বাবাকে পুড়াতে হবে। প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো, আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে। খেয়াল করে দেখুন, চাপে না পড়লেও হলো, ডাইরেক্ট না করলে হলো, ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে, ভারত সরকার করছে। আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য হলো ওয়াকফ। ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে সম্পদ, 29,000 বিঘে সম্পদ এই ভারতবর্ষে ওয়াকফ রয়েছে। তাহলে সেই সম্পদ যদি আমাদের হাত থেকে ফসকে যায়, তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না। যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায়, আমার সামনে যদি আমার কবরের ওপরে বুলডোজার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল, সিনেমা হল, থিয়েটার হয়ে যায়, তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে, অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না। যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে, যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে, সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না। কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি। মুসলমানদের মুসলমানকে খুন করানো হয়, মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারা হয়। যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে, তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি, তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে? এইটাই তো আমাদের বড় ইস্যু। তাই আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চিনার সময় এসছে কে আমাদের বন্ধু, কে আমাদের শত্রু। তাই উলামাদের থেকে শুরু করছি, প্রত্যেকে আওয়াজ তুলুন। প্রতিটা মসজিদের জুম্মার দিন ইমাম জানুন দুলাইন হলো এই ওয়াকফ নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে, জাগিয়ে রাখে। দরকার আছে না নাই? আমার সঙ্গে কারা একমত হাত তুলে সাক্ষী দেন। দরকার আছে না নাই? যদি এই দুলাইন জাগাতে না পারে, আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে। দ্বিতীয় নম্বর, আমাদের মতো আলেম উলামা, পীর মাশায়েখ যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি, আমার মনে হয় প্রত্যেকটা ধর্মসভায়, প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে 5 মিনিট করে হলো কেন্দ্র সরকারের এই কালা কানুন ওয়াকফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে, এর বিরুদ্ধে জাতিকে জাগানো দরকার, জাতিকে ভাবানো দরকার, জাতিকে প্রস্তুত করা দরকার, জাতিকে জাগিয়ে রাখা দরকার। তবেই কিন্তু জাতি জাগবে। আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে, আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে, তাহলে আমি বলতে পারছি না। আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকুক, এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না। আজকে যে ওয়াকফ কালা কানুন, এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে? কেন্দ্র সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল। কি বলল? আন্দোলন দিল্লি যে করো। ভাই আপনি বলুন, রাজ্য সরকারের এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে? হাত তুলে বলুন ভালো লেগেছে? আপনাদের মনে কষ্ট দিয়েছে না, তাই না? এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি, আপনি নাক গলিয়ে ভুল করেছেন, অতএব আপনি ক্ষমা চান। যদি ক্ষমা না চান, আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, যেমন বুদ্ধদেবের হাল হয়েছে, আগামী দিন আপনারও হাল ওটাই হবে। কেন? আমরা গুনাহগার, আমরা গরিব হতে পারি,
কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে, মাদ্রাসার দুশ্মনের সঙ্গে, আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপোষ করে আমরা কাফের হতে পারবো না। তাই রাজ্য সরকারকে বলছি, যে কথা বলেছেন, অন্যায় করেছেন, এটার জন্য আপনি ক্ষমা চেয়ে নেন জাতির কাছে, যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে। কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার, তাহলে রাজ্য সরকার কেন নাক গলাতে গেল? এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে। আমরা তো বলবো কেন্দ্র সরকার নিপাত যাক, আমরা তো বলবো ওয়াকফ কালা কানুন মানছি না, কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না, আমরা তো বলবো ফ্যাসিস্ট চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না। সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন? বলুন, এটা ন্যায় করেছে না অন্যায় করেছে? আচ্ছা, এই নাক গলাবার কারণটা কি জানেন? আমার তো ধারণা দুটো। নাম্বার ওয়ান, কেন্দ্র সরকার আইন করলো, যেটা আগে বললাম, 12 বছর কেউ যদি ওয়াকফ দখল করে রাখে তাহলে ওয়াকফ তার হয়ে যাবে। পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন, তিনার নেতা মন্ত্রী আমলা চামলার মধ্যে ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে। কত? বলুন বলুন বলুন। ৭৫,০০০ বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে। কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয়, এই আইনটা যদি লাগু করতে পারে, তাহলে রাজ্য সরকার দেখছে আমি তো 14 বছর চলছি, তাহলে আমার তো নিজের ফান্ডে ৭৫,০০০ বিঘে জায়গা চলে আসবে, তাহলে এটা হোক, আমিও চাই। কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার। 40% মুসলমান রয়েছে বাংলায়, 100-র মধ্যে 75টা মুসলমান, এই 95টা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়। এই ভোটটাও তো দরকার। তাই প্রকাশ্য বলছে, আমি থাকতে, কথাগুলো শুনবেন, আমি থাকতে বাংলায় ওয়াকফ লাগু হতে দেব না। মানে আমি মরে গেলে লাগু হবে, আমি থাকতে দেব না। এটাই তো টপ, এটাই তো টপ। তোরা আমাকেই ক্ষমতায় রাখ, ওয়াকফ লাগু হতে দেবো না। ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে, উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে। এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে। অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে, সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে, ডকুমেন্টস আছে, জমা দাও। আজ থেকে 100 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? 200 বছর আগের কাগজ পাবেন কোথায়? 300 বছর আগে কাগজ পাবেন কোথায়? 400 বছর আগে কাগজ পাবেন কোথায়? 1000 বছর আগেকার কাগজ পাবেন কোথায়? যখন কাগজ পাবেন না, তখনই বলা হবে এ কোনো অবৈধ, আনলিগাল, এ কোনো সরকারের কবজায় থাকবে, সব ভেঙে আদানি আম্বানিকে দেওয়া হবে। তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে, আমারও তো ৭৫,০০০ বিঘে ফায়দা আছে, তাই নাক গলাচ্ছে। এটা একটা হতে পারে। নচেত আমার মনে হয় আর একটা জিনিস হতে পারে, সেটা হলো এটাই, কেন্দ্র সরকার যখন এই বিলটা পাশ করেছে, রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল, আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর, পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনূর। এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে, তোমার রাজ্যে আন্দোলন রোখো, না ইডি সিপিআই পার্টি